আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসকের ধর্ষণ খুন মামলায় এবার ৩ জন আইপিএস এর সাসপেনশনের মেয়াদ বাড়ানো হলো। আপনারা জানেন, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসেই আরজিকর ফাইলস খোলার কথা জানিয়েছিলেন এবং একই সঙ্গে ৩ জন আইপিএস বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তা তাদের সাসপেন্ডের সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার সেই ৩ আইপিএস অফিসারের সাসপেনশনের মেয়াদ বাড়ানো হলো। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। পার্থ, কতদিনের জন্য এই সাসপেনশনের মেয়াদ এবার বাড়লো? দেখো, তুমি জানো যে আরজি করের যে ফাইল গোটা বিষয় কিন্তু নতুন সরকার আসার পরবর্তীকালে একেবারে ৩ আইপিএস এর বিরুদ্ধে তারা কিন্তু ব্যবস্থা নেয়। এবং যে বিষয় তোমাকে বলবো যে ওই তদন্ত যেমন হচ্ছে, তার পাশাপাশি আরজি করের যে মামলা ৩ আইপিএস এর সাসপেনশনের মেয়াদ সেটা আরো বাড়লো এবং ৪ মাস সেটাকে বাড়ানো হয়েছে, যে ৩ আইপিএস এর মধ্যে হচ্ছে বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তার। এবং এই সাসপেনশনের যে মেয়াদ আরো ৪ মাস বাড়ানো হয়েছে বলে আমরা প্রশাসন সূত্রে জানতে পারছি। পার্থ, ধন্যবাদ। আরজিকর ফাইলস খুলেছে, আপনারা জানেন, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আগেই জানিয়েছিলেন এই ৩ আইপিএস অফিসারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর এবার এই ৩ আইপিএস অফিসারের সাসপেনশনের মেয়াদ বাড়লো আরো ৪ মাস। গতকাল ছিল ৫ই জুলাই। ১৪ বছর আগে এই দিনেই প্রতিবাদী বরুণ বিশ্বাসের হত্যা দেখেছিল গোটা রাজ্য। তারপর পেরিয়ে গিয়েছে অনেকটা সময়। নতুন করে অভিযোগও জানিয়েছে বরুণ বিশ্বাসের পরিবার। বিচারের আশায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তারা। এবার কি বিচার পাবে শুটিয়ার বরুণ? এ যেন এক ঘর বরুণ, ঘর জুড়ে টুকরো টুকরো সব স্মৃতি, কিন্তু মানুষটা আর নেই। রবিবার ছিল আরও একটা ৫ই জুলাই। ১৪ বছর আগে এই দিনেই খুন হয়েছিলেন বরুণ বিশ্বাস। তবে শুটিয়ার বিশ্বাস এখনো বেঁচে আছে। সুবিচার একদিন মিলবেই। শনিবারই জনতার দরবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করেছেন নিহত বরুণ বিশ্বাসের পরিবার। ঘরের ছেলেকে হারানোর পর কেটে গেছে ১ যুগেরও বেশি। ছেলের মৃত্যুর বিচার পাওয়ার আশা জেগেছে নতুন করে। তৃণমূল সরকার ও তো কোনো বিচার বোঝে না, বোঝে আর নিজের স্বার্থ। সরকার বদল হয়েছে, এই জন্যে আমার ইচ্ছা যে সরকার যাতে সুষ্ঠু বিচারটা আমাকে, আমার ছেলের মৃত্যুর কারণটা সবাইকে দিতে পারে। জ্যোতিপ্রিয় মল্লিক চক্রান্ত করিয়ে বন্দুক দিয়েই আমার ছেলেকে মেরেছে। গত মাসের ১৩ তারিখে বনগাঁ জিআরপি ও বনগাঁর পুলিশ সুপারের কাছে নতুন করে অভিযোগ জানিয়েছে বরুণ বিশ্বাসের পরিবার। অভিযোগপত্রে একাধিক জায়গায় নাম রয়েছে তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। বরুণ বিশ্বাসের পরিবারের অভিযোগ, ঘটনার দিন জোর করে অভিযোগপত্রে তাদেরকে দিয়ে সই করিয়ে নেওয়া হয়। যে অভিযোগপত্র তাদের পরিবারের কারো লেখা ছিল না। যারা প্রকৃত দোষী তাদের নাম অভিযোগপত্রে লেখা হয়নি। উল্টে বরুণ বিশ্বাসের দিদি সংবাদ মাধ্যমে মুখ খোলায় তার বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়। এরকম একটা খুনের ঘটনা ঘটেছে, মমতা ব্যানার্জি আর কি, উনি যদি চাইতেন তাহলে আমার ভাইয়ের বিচার আমরা পেতাম। উনি এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী, যদি মানবিকতার সাথে আমাদের এই সরকার আমাদের বিচার ব্যবস্থা করিয়ে দেন, সেই আশা নিয়ে এগিয়েছিলাম। তিনি আমাদের আশা দিয়েছেন যাতে উনি আবার পুনঃতদন্তটা আমাদের করিয়ে দেন, একটা সিট গঠন করে দেয়। আরও কেউ আছে কিনা, সে তার কোনো কনস্পিরেসি থাকতে পারে, স্পটে থাকতে পারে, তার অ্যাবেটমেন্ট বা ইনস্টিগেশন থাকতে পারে, এরকম কেউ আছে কিনা সেইটা খতিয়ে দেখা বা তার সেটা জানা প্রথমে। দ্বিতীয় হচ্ছে, যারা ধরা পড়েছিল বা যারা ধরা পড়েনি এমন কেউ, তাদের বিরুদ্ধে আরও কোনো এভিডেন্স পাওয়া যায় কিনা। এই দুটো সম্ভাবনা কিন্তু সেখানে থাকে। তো এটা খারাপ কিছু নয়, রিওপেন এটা হতেই পারে, আরও ইম্পার্শিয়ালি আরও ভালো করে তদন্ত করাই যেতে পারে। তাতে আমার মনে হয় ওনার পরিবারের লোকদের আরো স্যাটিসফ্যাকশন তাতে আসতে পারে। এরপর কি নতুন করে খুলবে বরুণ বিশ্বাসের মৃত্যু তদন্তের ফাইল? বিচার পাবে বরুণের পরিবার? সমীরণ পাল, এবিপি আনন্দ। ২১শে জুলাইয়ে শহীদদের ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও বিচার দিতে ব্যর্থ হয়েছে পূর্বতন সরকার। এমনই অভিযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন বারাসতের সাংসদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী কাকলি ঘোষ দস্তিদার। মামলাটি ফের শুরু করার আবেদন করেছেন তিনি। আর অন্যদিকে তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে বাজেট নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২১শে জুলাই হবে শহীদ স্মরণে, রিকশায় দাঁড়িয়ে প্রোগ্রাম হলেও প্রোগ্রাম আমাদের হবে।
21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। 1998 সালে প্রতিষ্ঠার পর থেকেই তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক কর্মসূচি। ফি বছর এই 21শে জুলাইয়ের কর্মসূচি থেকেই কর্মী সমর্থকদের আগামীর দিশা দেখান নেত্রী। ভোটে ভরাডুবির পর তৃণমূল যখন ভেঙে খান খান হয়ে গেছে, তারপরও যে 21শে জুলাইয়ের কর্মসূচি করতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়, এবার সেই 21শে জুলাই নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বস্তিতে ফেললেন তাঁরই এক সময়ের ছায়াসঙ্গী কাকলি ঘোষ দস্তিদার। 1993 সালের 21শে জুলাই নিহতদের পরিবারের ন্যায় বিচারের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন বারাসাতের সাংসদ, যিনি ইতিমধ্যেই তৃণমূল ছেড়ে এনসিপিআই এর সঙ্গে মিশে গেছেন। নিহতদের পরিবারের ন্যায় বিচার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ব্যর্থতা ও যোগসাজশের অভিযোগও তুলে কাকলি ঘোষ দস্তিদার লিখেছেন, 21শে জুলাইয়ের শহীদ দিবসের ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়ে 2011 সালে ক্ষমতায় আসা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের সরকার তৎকালীন মন্ত্রী, আমলা এবং পুলিশ কর্তাদের বিচার করতে ব্যর্থ হয়েছে। চ্যাটার্জি কমিশন যৌথ ও সম্মিলিত দায়বদ্ধতার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল। তবুও তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তকে কখনো গ্রেপ্তার বা তাঁর বিরুদ্ধে বিচার করা হয়নি, বরং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাঁকে ক্যাবিনেট মন্ত্রী করে এবং পরে রাজ্যসভার সাংসদ করে। জ্যোতি বসুর আমলের একজন গুরুত্বপূর্ণ কর্তার এই পদোন্নতি, যোগসাজশ এবং দোষীদের সুরক্ষার গুরুতর প্রশ্ন তুলে দেয়। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে কাকলি ঘোষ দস্তিদার আর্জি জানিয়েছেন, মামলাটি পুনরায় চালু করার নির্দেশ দিন। জ্যোতি বসুর আমল থেকে চিহ্নিত সকল অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ অভিযোগ দায়ের করুন। সকল দোষী ও পদোন্নতি পাওয়া কর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করুন। ফরেনসিক পুনঃতদন্তের নির্দেশ দিন। প্রয়োজনে আন্তর্জাতিক সাহায্য নিন। 1993-তে যখন ওই 21শে জুলাইয়ের ঘটনা ঘটে, আমার যতদূর মনে পড়ে কাকলি কোথাও ছিল না। কাকলি প্রথম সামনে এসছে 1996 সালে নির্বাচনে দাঁড়িয়ে বুদ্ধদেব বাবুর বিরুদ্ধে। মমতাই মনোনয়ন দিয়ে হেরে গিয়েছিল। তারপর থেকে তিনি পরপর হেরেছেন। ও হঠাৎ চিন্তিত হয়ে পড়েছে, এটা আমার ভালো লাগছে, কিন্তু এদের সিরিয়াসলি নেওয়া যায় না। গুলি চালানোর আদেশ যে পুলিশ কর্তা দেন, ঠিক 11 সালে তিনিই আবার বুদ্ধদেব ভট্টাচার্যের এগেনস্টে দাঁড়িয়ে মন্ত্রীও হয়ে যান তৃণমূলের হয়ে। তো স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি। মন্ত্রী হয়ে গেলে তিনি অ্যাকশন আর কীভাবে? এবার সেই সময় কাকলি ঘোষ দস্তিদার সেই সময় সেটাকে এনজয় করেছেন, নানা রকম সুযোগ সুবিধা নিয়েছেন। এখন তার হঠাৎ করে যাত্রার বিবেকের মতো হঠাৎ করে ঘুম ভেঙে উঠে উনি বিবেকের ওরা পাঠে অভিনয় করতে গেছেন। বাংলার মানুষ কি বোঝে না, না বাংলার মানুষকে এরা বোকা মনে করে, আমি বুঝতে পারছি না। এদিকে শনিবার কালীঘাটের কক্ষচ্যুত হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়ে কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যান বিরোধী ঋতব্রত তৃণমূল শিবিরে। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে বাজেট পেশ করা নিয়েও চাঞ্চল্যকর অভিযোগ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আমার নিশ্চয়ই লোকে দেখেছে যে আমার অনেক ক্ষমতা আছে, আমার অনেকগুলো দপ্তর, কিন্তু সেই দপ্তরে আমার নিজস্ব মতামত নিয়ে আমার দপ্তর কতটা চালাবার ক্ষমতা ছিল সেটা নিশ্চয়ই আমাদের শ্রদ্ধা মমতা ব্যানার্জি তিনি নিজেও জানেন। আমি জানি বাজেটের কথা খানিকক্ষণ আগে, জনতা যখন জানে তার খানিকক্ষণ আগে আমি জানি। উনি এমন লোক যিনি এই ধরনের অবস্থা হওয়া সত্ত্বেও কোনোদিন আপত্তি করেন। এই প্রথম তো এটা আমরা জানতে পারলাম যে উনি বাজেট না জেনেই শুধু পড়তেন মাত্র। তা আগে বলেননি কেন? ওর ব্যক্তিগত বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মধ্যে আসছে। একদা যাদের নিয়েই দল গড়েছিলেন, সাংসদ, বিধায়ক থেকে মন্ত্রী, একাধিক দায়িত্ব দিয়েছিলেন, ভোটে হারার পর তারাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরে সরে যাচ্ছেন। শুধু তাই নয়, একের পর এক সিদ্ধান্তে, একের পর এক মন্তব্যে অস্বস্তিও বাড়িয়ে তুলছেন। অনির্বাণ বিশ্বাস ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। রোগ থাকুক বা না থাকুক, যেতেই হবে সেবাশ্রয়। না গেলে অন্যান্য সুযোগ সুবিধা মিলবে না। কেটে দেওয়া হবে জল, বিদ্যুতের লাইন। হুঁশিয়ারি দিয়েছিল জাহাঙ্গীর খানের সাঙ্গপাঙ্গরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন শিবিরে যাওয়া এলাকার বাসিন্দারা। শুক্রবার এফআইআর দায়ের হয়েছে ডায়মন্ড হারবার থানায়। শনিবার স্বাস্থ্য দপ্তর জানিয়েছে সেবাশ্রয় নিয়ে তদন্তে নামছে তারাও। আর রবিবার বিষ্ণুপুর থানায় রুজু হলো আরও একটি এফআইআর। সব মিলিয়ে জোড়া এফআইআর এর পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের আতশ কাচের নিচে সেবাশ্রয়। আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোগ না হলেও প্রত্যেকে যেতেই হবে ক্যাম্পে, ও জোর জুলুম, ও যেতেই হবে। চোখ দেখাতে গিয়েছিলাম, তো ওই চশমা পাইনি। গিয়েছি, বলেছে হ্যাঁ তোমার ঘরে পৌঁছে যাবে, কিন্তু আসেনি। কারুর মাথার যন্ত্রণার চিকিৎসা করিয়ে বেড়েছে মাথা ঘোরা, কারুর ওষুধ খেয়ে উপশমের বদলে হয়েছে উল্টো ফল।
কিন্তু কেউই এতদিন মুখ খুলতে পারেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্প নিয়ে বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি পুলিশে অভিযোগ দায়ের করার পরই মুখ খুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। রোগ থাকুক বা না থাকুক, ক্যাম্পে ডাক্তার দেখাতেই হবে। সেবাশ্রয় ঘিরে এলাকায় কার্যত এরকমই হুঁশিয়ারি দিয়েছিল জাহাঙ্গীর বাহিনী। চাঞ্চল্যকর দাবি করেছেন হরিণডাঙ্গা এলাকার বাসিন্দা শ্যামল হালদার। তার ফলে হয়তো বাড়ি ছাড়ার হুমকি, অন্য অন্য সুযোগ সুবিধার হুমকি, এরম মানে হুমকি দিত, যেতেই হবে, না তো মারধর, ও জোর জুলুম, ও যেতেই হবে। এটা ওই স্থানীয় তৃণমূল নেতারাই বলতো আর কি। এবারে ওই জাহাঙ্গীর খানের নির্দেশে রেশন বন্ধ করে দেবে, ইলেকট্রিক কেটে দেবে, জল বন্ধ করে দেবে, টাইম কলের জল বন্ধ করে দেবে, এইসব মারধর হবে, মারধর অনেকের হতো। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে সেবাশ্রয় ক্যাম্পে মোবাইল ফোন দেখে করা হচ্ছিল রোগীর চিকিৎসা। ফলতার বাসিন্দা মঞ্জু মাকাল বুক ধরফর করার সমস্যা নিয়ে গিয়েছিলেন সেবাশ্রয়ে। মহিলার দাবি, শিবিরে গিয়ে বলতেই মোবাইল ফোন দেখে দেখে 6-7 পাতার প্রেসক্রিপশন লিখে দিলেন চিকিৎসক। ফোন দেখে দেখে তখন লিখে দিল, একবার লিখছে, আবার একবার ফোন দেখছে, আবার একবার লিখছে, আবার একবার ফোন দেখছে। মানে ফোনে মানে ডাক্তারের যেগুলো মানে ওষুধ দিচ্ছে, ও তো সে একটা বাচ্চা মতো ছেলে, তো সে মানে যেগুলো ফোন দেখে দেখে ওই ওষুধগুলো লিখে দিল। ফলতার হরিণডাঙ্গার বাসিন্দা অঞ্জলি শিকদার স্বামী নয়ন্ত শিকদার প্রথমে সেবাশ্রয় শিবিরে চোখ দেখিয়েছিলেন মহিলা। হার্টের সমস্যা থাকায় স্বামীর কয়েকটি রক্ত পরীক্ষা হয়। মহিলার অভিযোগ, তার চশমা বা স্বামীর রক্ত পরীক্ষার রিপোর্ট কিছুই আসেনি। আমার চোখের জন্য এসেছিলাম, তা আমার চোখ দেখে বলেছিল চশমা দেবো। সেকেন্ডবারে আমি আর আসিনি, কারণ দেয়নি তো, কাউকে শুনেছি আশেপাশে। আর আমি স্বামী এসেছিল ইসিজি করতে, ওনার ইসিজি রিপোর্টটা দিয়েছিলেন, কিন্তু ব্লাড পরীক্ষা হয়েছিল, ব্লাডের রিপোর্ট দেননি। শুধু স্থানীয় বাসিন্দারাই নন, অভিযোগ করেছে জেলার নার্সিংহোম ওনার্স অ্যাসোসিয়েশনও। অ্যাসোসিয়েশনের সভাপতির দাবি, লাইসেন্স আটকে যাওয়ার ভয়ে হাসপাতাল খালি করে ক্যাম্পে দিতে হয়েছিল বেড থেকে চিকিৎসা সরঞ্জাম। আমার হসপিটালে 300 বেড ছিল, তখন আমার হাসপাতাল খালি করেও ওখানে দিতে হয়েছে। হ্যাঁ, ইকুইপমেন্টস তো আমি দিয়েছি, এগুলো আমি সব রিটার্ন পাইনি। তখন ফার্স্ট পেজেতেই প্রায় আমার 113টার মতো বেড পাইনি। না দিলে আমার হসপিটাল চাপ আসবে বা আমার নার্সিং ইনস্টিটিউশনের লাইসেন্স পরের বছর আটকে দেবে। যেটুকু আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি, সেটা সত্যি সত্যি এখনো পর্যন্ত হিমশৈলের চূড়া মাত্র। এই সেবাশ্রয় নিয়ে যা যা হয়েছে আমাদের কাছে সেই সময় থেকে, প্রথম থেকেই আমাদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস পশ্চিমবঙ্গ আপত্তি করেছিল। আল্ট্রাসোনোগ্রাফি মেশিন, এক্সরে মেশিন সরকারি হাসপাতাল থেকে বা বেসরকারি হাসপাতাল থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া যায় নাকি? এটা তো অন্যায়, এটা তো বেআইনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় নিয়ে নিয়োগ দুর্নীতিরও অভিযোগ করেছে বিজেপি। সেবাশ্রয়কে তো এখন দুরাশ্রয় মনে হচ্ছে। হোমিওপ্যাথি ডাক্তারও না, ছাত্র যারা, তাদেরকে নিয়ে এসে চিকিৎসা করানো হয়েছে এলোপ্যাথি ডাক্তার বলে। তার সাথে বলা হয়েছে যে সমস্ত ছাত্ররা, ডাক্তারি ছাত্র পড়ুয়ারা এই সেবাশ্রয় বা দুরাশ্রয়ে অংশগ্রহণ করবেন, তাদের পরীক্ষাতে ভালো মার্কস পাওয়া যাবে এবং সরকারিও চাকরি নাকি তারা পাবে, যে এর তদন্ত হওয়া উচিত। যাইও নি কোনোদিন সেবাশ্রয় শিবিরে, সত্যি কিনা। তবে অভিষেকের প্রচেষ্টাটা তো ভালো ছিল যে উনি মানুষকে সেবা দিতে চেয়েছিলেন। এখন সেখানে কি হয়েছে সে ব্যাপারে আমার কোনো তথ্য জানা নেই। সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা বলে শুরু হয়েছিল যে সেবাশ্রয়, সেই স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে বিতর্ক এখন তুঙ্গে। সন্দীপ সরকার, গৌতম মণ্ডল, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। মালদায় বন্দুক হাতে তৃণমূল নেতার ছবি ভাইরাল। তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে অস্ত্র আইনে মামলা রুজু করল পুলিশ। আর হুগলিতে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হলো তৃণমূলের প্রাক্তন জেলা পরিষদ সদস্যকে। দু হাতে দুটো বন্দুক, সামনের দিকে তাক করে এগিয়ে যাচ্ছেন তৃণমূল নেতা, পিছনে সবুজ আবির মেখে চলছে উল্লাস। বন্দুক হাতে তৃণমূল নেতার এই ছবি ভাইরাল হয়েছে মালদায়। ইনি হলেন জামশেদ আলী। তিনি রতুয়ার চাঁদমণি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। তাঁর এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তাঁকে গ্রেপ্তার করল পুলিশ। চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা জানিয়েছেন, ছবিটি পুরনো। অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইনে রুজু হয়েছে মামলা। বেআইনি কাজকে করলে তো পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে বন্দুক হাতে ছবি ভাইরাল হয়েছে মালদারই এক তৃণমূল ছাত্র পরিষদ নেতার। সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হতেই শেখ রিয়াজুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। শেখ রিয়াজুল মালদার শামসি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্ট। শুধু এদের অ্যারেস্ট করলে চলবে না, এই অস্ত্র যাদের হাতে আছে তাদের পেছনে কারা রয়েছে তাদেরকে শনাক্ত করতে হবে।
এদিকে হুগলিতে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হলো এক তৃণমূল নেতাকে। ব্যবসায়ীর কাছ থেকে 10 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ ওঠে ধৃত শুভজিৎ মণ্ডলের বিরুদ্ধে। তিনি তৃণমূলের হুগলি জেলার সংখ্যালঘু সেলের সভাপতি এবং জেলা পরিষদের প্রাক্তন সদস্য। তার স্ত্রী অনিন্দিতা মণ্ডল হুগলি জেলা পরিষদের সদস্য। হেড দিয়ে আমাকে 10 লক্ষ টাকা চাওয়া হয়েছিল, তো আমি সেই 10 লক্ষ টাকা দিতে বাধ্য হই। যে আমি 10 লক্ষ টাকা যে দিয়েছি তার কিছু প্রমাণ আমার কাছে আছে। আমি ফোনপেতে ওনাকে কিছু টাকা দিয়েছি, কিছু টাকা উনি আমার থেকে ক্যাশ নিয়েছেন, কিছু টাকা আবার চেকের মাধ্যম দিয়ে নিয়েছেন। পুলিশ সূত্রে খবর, তোলাবাজি ছাড়াও এই তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সোমক লাহিড়ী ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।